নমস্কার, আমি জয়া। আমার চ্যানেল জয়ফুল জয়স ব্লগে আপনাদের সকলকে স্বাগত। ডিসেম্বর মাস তো চলেই এসেছে, আর ডিসেম্বর মানেই হলো ক্রিসমাস বা বড়দিনের আনন্দে আমরা সবাই মেতে উঠি। এই সময় বিশেষ করে বাড়ির বাচ্চারা তাদের মায়েদের কাছে একটু একটু কেক খেতে চাইবেই। কিন্তু এখনকার মায়েরা তো তাদের বাচ্চাদের শরীর স্বাস্থ্য নিয়ে খুবই সচেতন। না, মায়েরা আর একদম টেনশন করবেন না। এই বড়দিনে আপনাদের বাড়ির বাচ্চারা যাতে কেক খাওয়ার আনন্দও পেতে পারে, অথচ ওদের শরীরও ঠিক থাকবে, এমনই একটা হেলদি ও টেস্টি কেকের রেসিপির ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সামনে চলে এসেছি। আজকের কেকটা বানাতে আমি আটা, ময়দা, চিনি, গুড়, ডিম এসব কোনো কিছুই ব্যবহার করব না। এগুলোর বদলে রাগি, ফ্ল্যাক্সিড, দুধ ও দই এই কটা উপকরণ দিয়ে কেকটা বানিয়ে নেব। ফ্ল্যাক্সিড বা তিসি বীজের গুণাগুণ তো আপনাদের সঙ্গে আগেই প্রোটিন পাউডারের বানানোর ভিডিওতে আমি শেয়ার করেছিলাম। আমার প্রোটিন পাউডার বানানোর ভিডিওটা যারা দেখেছেন তাদেরকে জানাই অনেক ধন্যবাদ, আর যারা এখনো দেখেননি তাদেরকে দেখার জন্য অনুরোধ রাখছি। আজকের কেকের দ্বিতীয় উপকরণ রাগির গুণও প্রচুর। এর আগে আপনারা বাড়িতে হয়তো রাগিকে রুটি হিসাবে বানিয়ে খেয়েছেন এবং তিসি বীজকেও হয়তো প্রোটিন পাউডার হিসাবে বানিয়ে খেয়েছেন, কিন্তু আমি রিকোয়েস্ট করব এগুলো দিয়ে আপনারা বাড়িতে একবার কেক বানিয়ে খান। আমি বাজি রেখে বলছি, আপনার বাড়িতে একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছা করবে। কেকগুলো দেখতে খুবই সুন্দর হয় এবং খুবই স্পঞ্জি হয়, খুবই টেস্টি হয়। এগলেস হওয়ার কারণে কেকগুলো কিন্তু ভেজিটেরিয়ানরাও এনজয় করতে পারবেন। আমি কেকগুলোকে গ্যাসের উনানে এবং মাইক্রোওভেন দু রকম প্রসেসেই করে দেখালাম, আপনারা আপনাদের সুবিধা মতো করে নেবেন। এখন কেকগুলো কি দিয়ে এবং কিভাবে বানাচ্ছি সেটা দেখতে থাকুন। কেক বানানোর সবকিছু উপাদান এখানে আমি নিয়ে নিয়েছি। একটা মেজারিং কাপ করে রাগির আটা বা পাউডার নিয়ে নিয়েছি এখানে 200 গ্রাম। এখানে আমি কিছুটা প্যাকেটিং খেজুর নিয়ে নিয়েছি। এখানে 2 টেবিল স্পুন কোকো পাউডার নিয়ে নিয়েছি, আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। এখানে বাটার নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন। এখানে 1 টিস্পুন বেকিং পাউডার নিয়ে নিয়েছি। এখানে হাফ টিস্পুন বেকিং সোডা নিয়ে নিয়েছি। ভ্যানিলা এসেন্স নিয়ে নিয়েছি 1 টিস্পুন। আমুলের টক দই নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন। এখানে লিকুইড দুধ গাঢ় করে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। প্রথমেই আমি খেজুরগুলোকে বীজ ছাড়িয়ে টুকরো করে একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম। ওর মধ্যে সামান্য একটু দুধ দিয়ে ব্লেন্ড করে নেব। ওখান থেকে জাল দেওয়া দুধ দিয়ে দিলাম হাফ কাপ। আপনারা চাইলে এখানে একটু চিনি অ্যাড করতেই পারেন। মিক্সার জারের মুখ বন্ধ করে মিক্সি চালিয়ে দিলাম, আর ব্যাস 1 মিনিটের মধ্যে খেজুরের পেস্টটা রেডি হয়ে গেল। খেজুর আর দুধের পেস্টটা এরকম হবে। এটাকে এখন একটা সাইডে সরিয়ে রাখলাম। এটা হলো ফ্ল্যাক্সিড বা তিসি বীজ। এগুলোকে কড়াইয়ে না টেলে কাঁচাই গুঁড়ো করে নেব। আপনারা কত বড় বা কতগুলো কেক বানাবেন সেই অনুপাতে এই ফ্ল্যাক্সিডের পরিমাণটা নেবেন। আমি এখানে 4 টেবিল চামচ তিসি বীজ একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম। আপনারা চাইলে এগুলোকে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। মিক্সার জার বন্ধ করে মিক্সি চালিয়ে দিলাম। বেশ মিহি করে গুঁড়ো করে নিতে হবে। এই দেখুন গুঁড়োগুলো এরকমটা হবে। এরকম একটা কাচের বোল নিয়ে নিয়েছি, একটা চালনি নিয়ে নিয়েছি। সবকিছু উপাদানকে আমি এখন চেলে নেব। এখানে আমি রাগির আটা নিয়ে নিয়েছি 200 গ্রাম পতঞ্জলি। আপনারা যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারেন। রাগির আটাগুলোকে এখন আমি চেলে নেবো যাতে নোংরা এবং ভুসি এর মধ্যে থেকে বেরিয়ে যায়। মনে রাখবেন কেকের ব্যাটারের মধ্যে যেন কোনো রকম লাম্পস না থাকে, তার জন্য এরকম চেলে নিলে কিন্তু সুবিধা হবে। এখন চালনির মধ্যে দিয়ে দিলাম ফ্ল্যাক্সিডের গুঁড়োগুলো। খুব ভালো করে চেলে নেব। আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে কিছুটা চেলে নিলাম, বাকিটা আমি অফ স্ক্রিনে চেলে নিয়েছি। আমি যেহেতু কেকটা আমার ছেলের জন্য বানাচ্ছি, তাই একটু বেশি টেস্টের জন্য এখানে আমি একটু কোকো পাউডার অ্যাড করে দেবো। আপনারা এটাকে স্কিপ করতে পারেন। 1 টেবিল স্পুন কোকো পাউডার দিয়ে দিলাম। আগেই আমি কোকো পাউডারটা চেলে রেখেছিলাম। বেকিং পাউডার দিয়ে দিলাম 1 টিস্পুন।
বেকিং সোডা দিয়ে দিলাম হাফ টিস্পুন। আপনারা যারা মিষ্টি খান তারা চিনির বদলে গুড়ের গুঁড়োও কিন্তু এখানে একটু দিতে পারেন, কারণ গুড় কিন্তু একটা হেলদি ফুড। এটাকে আমি স্কিপ করলাম। গলানো বাটার দিয়ে দিলাম 1.5 চামচ। যাদের কাছে বাটার নেই তারা কিন্তু যে কোনো সাদা তেল দিয়েও করতে পারেন। সবকিছু উপাদানকে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিলাম। এরকম করেই যদি সবকটা উপাদানকে স্টেপ বাই স্টেপ মেশান তাহলেই কিন্তু কেকের ব্যাটারটা খুব ভালো করে রেডি হবে। আগে থেকে খেজুর এবং দুধ দিয়ে যে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেটা এখন ওই বাটির মধ্যেই ঢেলে দিলাম। আপনাদের ক্ষেত্রে কেকের আয়তন বা পরিমাণ অনুসারে এখানে খেজুরের পেস্টটা বাড়াতে বা কমাতে হবে। একটা চামচ দিয়ে খেজুরের পেস্টটাকে ওই ব্যাটারের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিলাম। আজকে কেকের ব্যাটারটা আমি সম্পূর্ণ চামচ এবং হ্যান্ড বিটারের সাহায্যে মেখে নেবো। আপনারা চাইলে ইলেকট্রিক বিটার দিয়ে মেখে নিতে পারেন। চামচ বা হ্যান্ড বিটারের সাহায্যে মাখালে এইরকম করে একই দিকে বা সেম ডাইরেকশনে কিন্তু মাখাতে হবে। কেকগুলো যেহেতু এগলেস বানাবো তাই কেকের মধ্যে একটা সফটনেস আনার জন্য এখন আমি দিয়ে দেবো আমুলের টক দই 1.5 টেবিল চামচ। টক দইটা ওই ব্যাটারের মধ্যে দিয়ে চামচ দিয়ে খুব ভালো করে আবারও ফেটিয়ে নিলাম। সেম ডাইরেকশনে দইটাকেও ফেটিয়ে খুব ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিলাম। এই কেকগুলো বানানোর ক্ষেত্রে ব্যাটারটাকে কিন্তু অনেকটাই লিকুইড ফর্মে রাখতে হবে, কিন্তু টক দই দিয়ে ফেটানোর পরেও আমার কেকের ব্যাটারটা যেহেতু একটু টাইট বা শক্ত রয়ে গেছিল তাই আমি অফ স্কিনেই আরও কিছুটা লিকুইড দুধ মিশিয়ে খুব ভালো করে ফেটিয়ে এইরকম একটা কেকের ব্যাটার রেডি করে নিলাম। কেকের মধ্যে খুব সুন্দর একটা গন্ধ আসার জন্য ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম 1 টিস্পুন। খুব ভালো করে আবার ফেটিয়ে দিলাম চামচ দিয়ে। ভ্যানিলা এসেন্সের পরিবর্তে আপনারা এখানে এলাচের গুঁড়োও দিতে পারেন। কাছে থেকে দেখে দিচ্ছি, দেখুন ব্যাটারটা ঠিক এরকম লিকুইড ফর্ম হবে। আমার কাছে যেহেতু কেক বানানোর কোনো কেক টিন নাই তাই এরকম সাইজের একটা টিনের বাটি নিয়ে নিয়েছি আর বাটার পেপার কেটে সেট করে নিয়েছি। বাটির ভেতরে চারিদিকে সামান্য একটু বাটার মাখিয়ে নিলাম। ওর মধ্যে গোল করে কেটে রাখা বাটার পেপারটা দিয়ে দিলাম। মাইক্রোওভেন এবং গ্যাস এই দুরকম ভাবে যেহেতু আমি কেকগুলোকে বানাবো তাই এখন আমি 3 ভাগের 1 ভাগ ব্যাটার এই বাটির মধ্যে ঢেলে দিলাম। কেকের ব্যাটারে যাতে কোনো রকম বাবলস না থাকে তাই আমি বাটিটা একটু ট্যাপ করে দিলাম। ওদিকে আগে থেকেই আমি গ্যাস জ্বালিয়ে লো ফ্লেমে রেখে 10 মিনিট ধরে একটা কড়াই গরম করে নিয়েছিলাম। ওই গরম করার মধ্যে এখন একটা স্টিলের র্যাক বসিয়ে দিলাম। কেকের ব্যাটার যুক্ত বাটিটা ওই র্যাকের উপর আস্তে করে বসিয়ে দিলাম। একটা ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনার ফুটোটার মধ্যে একটা কাগজের টুকরো দিয়ে বন্ধ করে লো ফ্লেমে রেখে 45 মিনিট কুক করে নিলাম। ঠিক 45 মিনিট পর ফিরে এসে আপনাদেরকে দেখাচ্ছি ঢাকনা খুলে। দেখুন কেকটা কত সুন্দরভাবে কুক হয়েছে। বাটির চারিদিকটা দেখুন একটু পোড়া পোড়াও দেখতে লাগছে আর ছেড়েও গেছে। কেকটা কমপ্লিটলি কুক হয়ে যাওয়ার পরে এখন আমি কিছুটা চকো চিপস দিয়ে ডেকোরেশন করে নেব। বাটির মধ্যেই ছড়িয়ে দিলাম। আপনারা আপনাদের বাড়িতে থাকা যে কোনো রকম ড্রাই ফ্রুট দিয়েও ডেকোরেশন করে নিতে পারেন কিংবা এরকম অবস্থায় নামিয়ে নিতে পারেন। একটা টুথপিক দিয়ে আপনাদেরকে একটু চেক করে দেখিয়ে দিচ্ছি। দেখুন টুথপিকের গায়ে একটুও ব্যাটার লাগলো না। ঢাকা বন্ধ করে আবার 5 মিনিট কুক করে নিলাম। ঢাকা খুলে দিলাম। এখন দেখুন চকো চিপসগুলো কি সুন্দর মেল্ট হয়ে গেছে। কেকটা কমপ্লিটলি ভাবে কুক হয়ে গেছে। নামিয়ে ঠান্ডা করে নিলাম। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা চাকু দিয়ে কেকটার চারিপাশটা এরকম ছাড়িয়ে নিলাম। এরকম একটা ডিশ বাটির উপরে দিয়ে উল্টে দিলাম। বাটিটা উঠে নিলাম। খুব সহজেই কেকটা বাটি থেকে ছেড়ে গেল। কেকের উপর থেকে আস্তে করে বাটার পেপারটা ছাড়িয়ে নিলাম। আর দেখুন কত সুন্দর একটা কেক তৈরি হয়ে গেল। আপনারা বাড়িতে না বানালে আপনাদের কখনোই বিশ্বাস হবে না যে গ্যাসের উনানে, তাও আবার একটা টিনের বাটিতে করে এত সুন্দর স্পঞ্জি এবং টেস্টি একটা কেক হতে পারে। ওদিকে আমি ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে মাইক্রোওয়েভ প্লাস কনভেকশন মোডে রেখে আরও 2টো কেক বানিয়ে নিয়েছিলাম। এই দেখুন কেক একটা নিয়ে এসেছি। ঠান্ডা হওয়ার পর মাইক্রোওয়েভ থেকে বার করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কেকটা দেখতে কত সুন্দর লাগছে। একটা প্লেট দিয়ে দিলাম এবং উবুর করে দিলাম। বাটিটা খুলে নিলাম আস্তে। আর দেখুন এই কেকটাও দেখতে কত সুন্দর হয়েছে। আপনারা যদি কেকগুলোকে এইরকম মাইক্রোওভেনে বানান তাহলে অবশ্যই মাইক্রোওয়েভ প্রুফ বাটি নিতে হবে এবং সেগুলোকে অবশ্যই আগে থেকে 2 থেকে 3 মিনিট প্রিহিট করে নিতে হবে এবং তার মধ্যে অয়েল কিংবা তেল ব্রাশ করে নিতে হবে। বাটিগুলোকে প্রিহিট করতে হবে অবশ্যই মাইক্রোওয়েভ অপশনে রেখে। এরকম চকো চিপস দেওয়ার কারণে বাচ্চাদের দেখুন কেকগুলো খুবই পছন্দ হবে। এখন এক টুকরো আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি যে কেকগুলোর ভেতরটা কতটা স্পঞ্জি এবং জালিদার হয়েছে। এখানটা দেখে নিশ্চয়ই এখন বুঝতে পারছেন যে কেকগুলো কতটা জালিদার এবং স্পঞ্জি হয়েছে। কেকগুলো দেখে কে বুঝতে পারবে বলুন তো যে এগুলো ফ্ল্যাক্সিড এবং রাগি আটা দিয়ে বানানো হয়েছে। এখন আমি আপনাদেরকে গ্যাসের উনানে বানানো কেকটাকেও কেটে একটু দেখিয়ে দিচ্ছি যে এটাও কতটা স্পঞ্জি এবং জালিদার হয়েছে। এই কেকগুলো দেখতে যত সুন্দর লাগছে খেতে কিন্তু অসাধারণ হয়।
এতক্ষণে নিশ্চয়ই আপনাদের বাড়ির বাচ্চাদের কেকগুলো দেখে খুবই পছন্দ হয়ে গেছে। এখানটা দেখুন অটোমেটিক্যালি একটা চকলেটের লেয়ার হয়ে গেছে। এখন একটু খেয়েও দেখে দিচ্ছি যে ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে। আপনারা বাড়ির বয়স্ক সদস্যদের জন্য যদি বানান তাহলে কোকো পাউডার এবং চকো চিপসটা স্কিপ করে দেবেন। আপনাদের যদি আমার এই কেকের রেসিপির ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্রচুর পরিমাণে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন।